রাস্তাঘাটে গান গাইরা মানুষ অপমান কররা, এটা কিটা ঠিক নেই। এই রাস্তা তো অপমান করলাম মানে কিতা? হ্যাঁ, আমার খাইছলতে তোর কিতা করছে? আগে ফুরিয়ে করে বিয়ার ব্যবস্থা করো, বাদে তোমার বিয়ার চিন্তা করবা। চাচা ইটা কিতা কর, ওখান তাইনের ফুরির বিয়া দেওয়ার সময় ওখান তাইন বিয়া হতা কিতা, তাইনটা কিতা পাগলে ধরছিল। এই ফিল্মের নাম কিতা দিব জানো নি আঙ্কেল? আমি নায়ক, আমি গায়ক, সবারই জানের জান, আমি যে নাম্বার ওয়ান, আমি যে পাতলা খান। আমি নায়ক, আমি গায়ক, সবারই জানের জান, আমি যে নাম্বার ওয়ান, আমি যে পাতলা খান, আমি যে নাম্বার ওয়ান, আমি যে পাতলা খান। কালকে নাটকের শেষ দৃশ্য দেখছস নি? আমার যে ভালো লাগছে। ওই দেখলাম তো তোমার লাগে গিয়া। আসলে নানি ওলা নাটক কইলে নানি আমার দেখতে ভালো লাগে, কিন্তু জানোস নি লাস্টে যেত নানি নায়িকারে ছাড়িয়ে নায়কে যায় গিয়ে আমার যে দুঃখ লাগে, আমারও যে কষ্ট লাগছে। তুই কিটা করবি আর? আমি নায়ক, আমি গায়ক, সবারই জানের জান, তু আমি যে নাম্বার ওয়ান, আমি যে নাম্বার ওয়ান, আমি যে পাতলা খান, আমি যে নাম্বার ওয়ান। বুঝলাম না, রাস্তাঘাটে গান গাইরা মানুষ অপমান কররা, এটা কিটা ঠিক নেই। এই রাস্তা তো অপমান করলাম মানে কিতা? হ্যাঁ, তুমি খারে কিতা হইরাই বুঝরাইনি? তোমার মাথা ঠিক আছে নি? আমার মাথা ঠিক আছে, আপনি কিতা কইরা আমি বালা করে বুঝলাম, কিন্তু আমি কিতা কইরাম আপনি বুঝরা না। এই কিতা মাত্রায় বুঝরাইনি তোমরা? তাই নইলা আক্কেল আলী খান। ঠিক কইছো, আমদার বর্তমানে নায়ক অব দা গায়ক। নায়ক আর গায়ক তাই নি? নায়ক পাতলা খান, ঠিক কথা। কি এক গলা নায়ক তোলা না নিবে কেন আছা কতই হইছ। এক্সকিউজ মি, তোমরা কিতা আমারে অপমান করাইনি? মানব মানে আপনার আসেনি। ডেন্টরি সি আর নট ফর মাইন্ড, আই এম এ নট এ পাতলা খান, আই এম এ আক্কেল আলী খান, বর্তমান গায়ক এবং নায়ক। ঠিক আছে উস্তাদ, আপনি চালাইয়া দক্কা। আক্কেল আলী খান দেখতে তো পুরা বান্দরের লাহান লাগে। ঠিক কথা কইছস একদম। ফুটি মাছ দেখিয়া তো খুব ফুটি মানুষ দেখিয়া খুনতা কইলাম না, আনাইলে আনাইলে কিতা কিতা করতে পারবা? বড়ি লাগাইয়া হাংলা বাংলা বড়ি লাগাইয়া দুলাইয়া রাখি দিলাম। দেখছনি দেখে নিম আপনারে। এই আমি নায়ক, আমি গায়ক, সবারই জানের জান, আমি যে নাম্বার ওয়ান, আমি যে নাম্বার ওয়ান, তু আমি যে নাম্বার ওয়ান, আমরা যে পাতলা খান, আমি যে নাম্বার ওয়ান, আমরা যে পাতলা খান। রায়বাড়ি করতে হইলে বই যা তোর ধৈর্য থাকা লাগে। তুই খালি আমার লাগে থাকিস, দেখিস আমি খানোর গুঠি নিয়ে খানো লাগাই। জি উস্তাদ জি। আয় যাচ্ছু তোর কইলাম আমার লাগি এক বুড়ি দেখতে। জগৎ জুড়িয়া মরছে ফুরিয়া খাইবে লাশর গন্ধ। কিদারে যাসনু তুই আমার কোনটা কইলি নি? বালা চায় না, হিংসা চায় না, খালি চায় মন্দ। কথায় আছে নানি, ইজ্জত যায় না দইলে, খাসলত যায় না মইলে। আমার খাইছলতে তোর কিতা করছে? ও শুনাই ভাই, ফুরি শিয়া নইছে, ফুরি বিয়া দিতে তুমি কো তোমার লাগে কন্যা দেখতাম। ওয়া তোমার কোনো শরম নাই নি না? তোমার লালচ দিলে কোনটা নাই? তুমি সব টাকা আইলিছো। আগে ফুরিয়ে করে বিয়ার ব্যবস্থা করো, বাদে তোমার বিয়ার চিন্তা করবা। এই বেটাই আমার ফুড়ির কি তো হইছে? আল্লাহ জেলা আমার ফুড়িরে দিছেন রূপে গুণে সুন্দর, আমার ফুড়ির কোনো সমস্যা নাই। এ বেটাই আমার ফুড়িরে যে চাই নিব। ও আগে ফরজা মানে সরে ফুরিয়ে করে বিয়া দিয়া, বাদে তোমার কাম করবা নি। এই আরে আইও রে বাবা, উস্তাদ এগুলো মাতিও দেখো পুরানা দোষী বা বুঝছেন, এগুলো ও দোষে ছাতায়। ও আক্কেল আলী ভাই, আক্কেল আলী ভাই, তুমি তো ভাই বাড়িতে গেলে আমরা রে বলি দাও রে। এই
হ্যাঁ তুমি আমার বাড়িতে মানে হারসা আমার ইজ্জত মারিয়া তুমি আমার বাড়িতে চকিতার লাগি হ্যাঁ আমি রাস্তা দেখলাম মনে হলো আমার লোকে দরকার সারতে পারেন বাড়িতে চকিতার লাগি কোন আম্মাই দেখলাম আমার সাঁটা নেই দিবা তোমার লাগে কদিন ধরে দেখা নাই রে ভাই এর লাগি তোমার বাড়িতে এলাম হেই বেটাই বুঝলাম দেখা নাই আমার লোকে দেখা নাই করে আমার বাড়িতে ইত্যাইনি এখন যদি আম্মা বারোই না নিতে হুরনের বাড়ি খাইবে তোমরা কিতা করতাম তে তুমি ফোনও ধরো না এর লাগি বাড়িতে হইছে ও আই যাও এখন তোমরা সামনে বেটাই এই তোমরাই না ওখানে আর আমার ফোনে টাকাটা কি করে এখানে আসলে চাচি কিতা কইতাম এ বেটা তুই কস না কেন বেটা কি তা তুই কস না তে আমি কইতাম আসলে চাচি বুতলে লইয়া ইচ্ছে আমার বুতলে আমার মুখ আছে ওখানে আমি কি তা করতাম এই ফোন তোমরা আমার ফোনে নষ্ট করছো আর এই তুই তারার ডাকে পট করি বাড়ি যাইছিস খানে চুপচাপ গরো জানাইলে কিন্তু খবর খারাপ আছে চাষির গো আমরা আক্কেলার বাইরে লই একটা প্রোগ্রামও যাইতাম কিটা প্রোগ্রাম উবা তোমরা প্রোগ্রামও যাও হইরাম এই আমার দাঁড় কই গরো, গরো। গরো তোতে নাড়ু বাড়ি বসে দৌড় কই গেল গেল খানে হি পুরনের বাড়ি কই গেল না খানে ঠিকই কইছে দৌড় দিলেছে আমি চাইছিলাম দৌড়তাম আম্মা দৌড় দিলেছে তোর এখন পুরনের বাড়ি তুই বেশি বাড়ি গরজা কইছি আমার ফোনটা কিনে নষ্ট করো বল খালি সুরুন দি বাইরে আছে মেহমান কি তা তোর কি তা কইলি না দেখা তাইছিস না না সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চুমকি নি গো মাই চাচা আর তোমার যাইতাম আছিল আমার হাসে কেন চাচা মাই গো বিষয়টা খুব জটিল কিন্তু কথা কান্তা ফালাইবার নাই বিষয়টা জটিল আবার ফালাইবারও না ও চাচা বিষয়টা কি তা আমারে বুঝাই হইবা নে মাই গো তোমার বাপে কয়টা দিন ধরে আমার জান খাই গেলাই দের এখান বিয়ার লাগি চাচা আমি এখন বিয়া শাদি করতাম না আপনি একটু আব্বারে বুঝাই হইবা নে হেনে বে কখন বিয়া করতে না হেনে ও বেটি ভাই তোমার লাগি নাই গো তোমার বাপর লাগি কইনা দেখতাম চাচা ইটা কিতা কো ওখন তাইনের ফুরির বিয়া দেওয়ার সময় ওখন তাইন বিয়া করতা কিতা তাইনটা কিতা পাগলে ধরছে নি চাচা আপনি আব্বারে সাফ সাফ না করবা কইবা আমি না করছি আর হুনুকা আল্লাহর বাসাইয়া গার খাইরো কইবা না ইটা শুনলে শরম আচ্ছা গো মাই আমি তোমার বাবার লগে মাতমুনে আচ্ছা চাচা আর ওখান যাই কি জি আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ঠিক কিতা কইবি আব্বারে বুড়া বসে বিমরতি দিচ্ছে আয় তান্ডে ফাইয়া হাবি বুঝাই আমার আক্কেল আলীর মা ও আক্কেল আলীর মা হে কই ও ভাই আর ও কই বাড়িয়া দেখো তেইয়া না শুনাই ভাই আপনি বারে খানে গরো আপকা আর গরু কে খিতা করতাম ফুয়াই ঘুরে খিতা বানাইছো হে বুঝি নায়ক পাতলা খান বাইসে বো মনে হয় আমার লগে ডং কররা আমার ফোন আই কই তো কেনে তোমালোকে ডং করে লাগি আইছি না রে গো বই ফুয়ারে বুঝি সিনেমার জুকার বানাইছো হে তো একটা আস্থা বাদ হয়ে গেছে রাস্তাত খালি বুড়িন তো লগে লাগা করে খান লগে লাগছে আমার বুড়ি লগে রাস্তাত লাগা করে ফুয়া গুতেরে সমলাইলাও আর নাইলে বাড়ি আইয়া তার আড্ডি গুড্ডি ভাঙ্গি হলাই দিম হে বলে পাতলা খান উড়া দুরা বাড়ি দিলে তার নাক গড়ি ছুটাই লিম বাইসাব আমার ফোন আমি বুঝাই মনে আপনি চিন্তা করা লাগতো না আর যেন আমার কোনোদিন না হওয়া লাগে বুঝছো নি যাই আর কি কর রূপের মাইয়া একবার চাইয়া গো ভাব লাগাইয়া পরাণ কারিলাই রূপের মাইয়া একবার চাইয়া গো ভাব লাগাইয়া পরাণ কারিলাই ঘটনা কিতা তাই দেখি আমার গান শুনিয়া আসি তো মনে হয় উবাই গেল হ্যাঁ আমার গান শুনে দেখি উবাই গেলাই বুঝলাম আমার গান তোমার খুব ভালো লাগছে একবারেই না একবারেও ভাল লাগছে না তোমার গান যে পোষা ইলা হইও না শুনো আমি হইলাম নায়ক আক্কেল আলী খান ওরফে পাতলা খান আমি খুব শীঘ্রই মানে খুব তাড়াতাড়ি নায়ক হওয়ার যাইলাম তোমার যদি কোনো আপত্তি না থাকে আর যদি ইচ্ছা থাকে তুমি কিন্তু আমার নায়িকা হইতে পারবে মাশাল্লাহ তোমার যে চেহারা টানা টানা চোখ গোলাফুল লাগান টুট আর রেশমল লাগান তোমার চুল যে কেউ তোমার প্রেমে মজনু হয়ে যাব সব যদি মজনু হয়ে যায় তে তো হইতো না আমি তো সবর কথা কইছি না আমি 1% সিঙ্গেলার নাম্বার মানে একলা আমার কথা কইছি চিন্তা করে দেখো যদি রাজি থাকো
তাইলে কিন্তু কপাল খুলে গেছে। আই মিন আগামীর নায়িকা তুমি। ও শোনো, কি আশা দেখো, তুমি তোমার আশা লিয়ে বইতা। বইতাম না যদি আমার মজনু আর সুযোগটা দেও। বুঝলো? আর তুমি হ্যাঁ ইটা খাম হইতো না, কিতা লাগি জানো নি? তোমার নামের আগে টাইটেল একটা নানি পাতলা খান, এগুলো বাদ দিলে চিন্তা ভাবনা করে দেখতাম পারি। তুমি ভুল কর রায়, ভুল কর রায়। আমার নাম তো পাতলা খান নাই, আমার নাম হলো আক্কেল আলী খান। পাতলা খান তো তুমি আমার টাইটেলের আগে পিছে লাগাই দিছো। কিতা লাগি লাগিছে কসাই? এটা তো আর একটু একটু রাস্তা করছি, এটা তো আর বুঝতে হয়। অত জায়গাত গেলে রাস্তাঘাটে ফাতলামে করছে দেখিও তো তোমার নামের আগে আমি টাইটেল দিছি ফাতলা খান। আগে শুধরা নিজেরে শুধরাই আমার সামনে আইও, ভাবিয়া চিন্তা দেখ মানে। টাটা। চেটে চেটে এটা গান গাইতাম আসতাম, কিন্তু মুড নষ্ট হয়ে গেছে, আর গাইতাম না এখন। পাতলা খান বাদ দেওয়া যায়, তবে এফরিন তোরে বিশ্বাস করা যায় না। যদি আমি পাতলা খান বাদ দেই, পরে যদি আবার আমার দুকাতে পাওয়া যায় না, এটা বললো আচ্ছা এর বাদেও চিন্তা করে দেখ মনে। তুই ইগরে দিয়ে আমার আগে যাইস না, আমি আস্তে আস্তে শিখাই, একটা সময় লাগবো শিখতে শিখতে। আগে লাগবে না, আমি আগে লাগবে। হ্যালো আঙ্কেল, হাউ আর ইউ? বুঝছলি বেটা, দিন দুনিয়ায় মানুষে ভুলে গেছে, ওখান মানুষে খালি বাবর দিকে আটের। আশা করতাম মিস্টার আঙ্কেল জাসনু, আপনি মনে হয় আমার উদ্দেশ্য করে কিচ্ছু কইলা, আমারে কইলা নি? হ্যাঁ ও স্টার একু কিটা পাগল হয়ে গেল না কিটা? ইয়া আল্লাহ রে বাবা লাফুয়া কিটা পাগল হয়ে গেল। Of nothing. I am not a mental. I am a crazy boy, uncle. আহা, ইতো দেখি আর এগুলো বিদেশি ভূতে পাইলিছে। ইয়া আল্লাহ রে, অত বালা হুয়া গুতা রে। ও বা, তুমি বাংলায় মাতারে বা ইটা ইলে না মাতিয়া। अंकल मैं जानता हूँ तो इंग्लिश नहीं बुझता है तो हिंदी बुझता है, तो हिंदी যদি নাই বুঝতে হয় তো বাংলায় কইরাম। শুনো আঙ্কেল, আমি একটা ফিল্ম বানাই যাইরাম, বুঝছো নি? আমার বহুত দিনের স্বপ্ন আমি একটা ফিল্ম বানাইতাম। এই ফিল্মের নাম কিতা দিব জানো নি আঙ্কেল? আমি নায়ক, আমি গায়ক, সবারই জানের জান, আমি যে নাম্বার ওয়ান, আমি যে পাতলা খান। বুঝছো নি আঙ্কেল, এই স্বপ্নটা আমার বহুত দিনের, খালি দোয়া করে এই স্বপ্নটা আমার পুরো হয়ে যেত। এই বেটা, আমি তো আগে মনে করলাম ধরে বুঝতে ধরছে, ওখান তো দেখে আমি তুই নিজেও একটা বুথ। ভেরি চ্যাড, দুঃখ পাইলাম আঙ্কেল তোমার কথায়। শুনো, আমি একজন নায়ক, মানে এই দেশের ভবিষ্যতের একজন নায়ক, এই দেশের সম্পদ বা, কিন্তু দুঃখের ব্যাপার কিটা জানো নি? তোমার মতে অন্ধই আমারে চিনলায় না। ও স্টার তুমি আসলেই অন্ধ নাই বাবা। আমি কি অন্ধ? অন্ধ, কিন্তু তুই দেখতে না, তুই তো আরো বড় অন্ধ, লগে চলস তো এক লগে। ওইছে রে বাবা, তুমি একজন নায়ক, একজন কবিতা, তুমি একজন পাতলা গান, বা কোনবা এটা যাও কি? করবিতা আমি আমার সামনে যাই, তুমি যাও কি? আমি আমার দেখা গেল, তুমি তোমার যাও কি? আস্তা দিন তাকে মানুষের বাড়িয়ে বাড়িয়ে খেগুর আম পাকছে, খেগুর ফুড়ি বড় হয়েছে, খেগুর ফুয়া বড় হয়েছে, ওটা দেখা। আর আম যাতা তোরে আমি এমন সাইজ একদিন করমু যাচ্ছি, ও তোরে সাইজ করিয়া কিবা মাইরে গিলতাম, ও মাইরকে ফিলিমও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাই জিনুক, তুমি তো দেখি বাক্কা শিয়ান হয়ে গেছো। চাচা ইটা কিতা করলে আপনি? আপনি নো আমার একদিন দেখলা। আহা, শর্মাইও না, চাচা হইলাম কি ই 10 গাঁও ড্রাইভার, চাচারে কিচ্ছু কইতে চাইলে মন কুলিয়া হো। আমার উস্তাদ তো আসেনি তোমরা সেবা করার লাগি। চাচা আপনি কিন্তু এখন বেশি মাতিলারা। ও মাই, তুমি শরম পাইছো? শরম পাওয়ার কথা নাই, এই যুগের উড়িনতে পেটি শরম পাওয়ার কথা নাই। তোমার মনের কেউ আসেননি, থাকলে চাচারে কুলিয়া হো। পিলাইয়া দিলেই বানে উস্তাদে। সি চাচা, আপনার মাথাত মনে হয় সমস্যা আছে, আপনি একজন বালা ডাক্তার দেখাও। ও গো মাই, ঠিকও কইছো, ই কইল কি আমার সিলসিলা আর আমার 14 গোষ্ঠীয়ে ই কাম করিয়া আইসন, খালি বাপে মাছ খাতে দুরিয়া দুটা কম করতো, নখন আমি করলাম বাকি গেলা। আপনার তো ব্লাউজ তো দরকার চাচা, তো অন্য মুখাই গেত কৌকা কিনো জানো মাতো নিয়া। আচ্ছা গো ভাই যাও, উড়িয়া শরম পাইছে। আইবো দেখবেন না, আইবো 2 দিন বাদে আরবার জাসনুর কাছে ঘুরিয়ে আইব। আমি বললাম আমি জাসনুর আইব। আউ কা উস্তাদ, উস্তাদ বললে কথা বুঝতেই ভাই তো। মাই তুমি চুমকি নি জিও সাসি কইলিটা
বাড়াইছি গো মাই রফিক ভাইয়ের বউর গেছে যাইরাম তোমারে পাইছি ভালো হইছে আচ্ছা গো মাই একটা হাসা কথা কইছে আমার ফুয়া কিটা তোমার লগে লাগেনি খেয়ে চাচি আপনি কেন চিকে এখানে কেউ কিছু কইছিনি আপনারে ওগো মাই তোমার বাপে আমার বাড়িতে আমারে শাসাইয়া গেছে আমার ফুয়া বলে তোমার লগে লাগে জি না আক্কেল আলী ভাই আমার লগে লাগতে এখানে তাই তো আমার রাস্তা থইলে পালা বুড়া জিকাইন দেখো মাই তোমার আব্বাই আমার লগে ইলা করলাম আব্বা চাচি রাগ করেন না যেন আব্বারে মনে হয় কিছু লাগাইছেন ওটা লাগি কি আব্বা আপনার লগে মনে রাগারাগি হয়েছেন আপনি কিছু মনে করেন না যেন শুনো গো মাই তোমার আব্বারে তুমি বুঝাইয়া হই বুঝছো নি জি আচ্ছা চাচি আপনি চিন্তা করেন না যেন আমি আব্বারে আজকেও গিয়া কই মনে আক্কেল আলী ভাই আমার লগে কোনো লাগালাগি করেন না শুনো গো মাই আমার ফুয়ার একটাই সমস্যা হে নিজেরে নায়ক নায়ক মনে করে আর কোনটা না চাচি আমি তো কেন বুঝছি এহক মানুষের এহক ধরনের স্বপ্ন থাকে সেও ডাক্তার হইতো সেও ইঞ্জিনিয়ার হইতো আক্কেল আলী ভাইয়ের স্বপ্ন হয়েছে গিয়া তাই নায়ক হইতা এখানে আমি বুঝছি আপনি কিছু চিন্তা করেন না যেন আমি আব্বারে বুঝাই পারবো আপনি দেখো গিয়ে আচ্ছা গো মাই আমারও দেরি হয়ে যায় তুমিও যাও কি আচ্ছা আচ্ছা গো মাই। দেখো চাই কোন হারামজাদায় আব্বার কাছে লাগাইলো খামখা শাশুড়ি গিয়ে আব্বাই জারি দিলা খাইয়া হারি দোষী শুনাই ভাই তোমার ঘুরে না দোষী আস্তে আস্তে তোমার সাতায় আমি হইলাম কি জাসনু গটো এই 10 গাঁর মাঝে আমার চাইতে ইচ্ছে বড় গটো গান নাই ও আটাংলা বেটা মুলা কসুর মুখিলা খান ওখন ডেমো দিলেই দেয় আর ইটা মাতিয়া লাভ নাই বড় বড় খালি যে মাতি দেয় খাম এখন করিয়া দেখাও দোষী শুনাই ভাই আপনার কথার মাঝে কিছু লালটি লালটি লাগলো আপনার কথায় বুঝা গেল যে জাসনু মিয়া দান্দা মান্দা করতে আইসই ই জাসনু মিয়ায় দান্দা মান্দা করুন না দান্দা মান্দা করতে আইসই না তাই না বা ইকান কইরাম না ইকান কইলে তো তোমার এটা কি আনলাম না মানে দোষী শুনাই ভাই আমি কিন্তু যে দামান্দর লাগি মাত্রাম ই দামান কিন্তু বহুত বড় ফয়সালা দামান তাকে কিন্তু ডুবাই আপনার হুড়ি কিন্তু রাজধানীর লাগান থাকবো খুশি হইলাম জাসনু মিয়া তোমারে আসলে আমি দেখতাম পারি না কিন্তু তোমার কথায় আজকে আমি খুশি হইলাম অসুবিধা নাই তবে একটা সমস্যা আছে কিটা সমস্যা ফাতলা খান ফাতলা খান মানে আরে ও আক্কেল আলী হে তো তোমার হুড়ির বিয়াতে একটু ঝামেলা করবো হেনে হে ঝামেলা করতো কেনে বুঝো না নি? হে তো এই লোক নায়ক হইতো আক্কেল আলী ফাতলা খান তোমার হুড়ির লোকে আগে একটু পাটিস পাটিস করে কোনো খারাপ কোনটা কইবার হইলে কইলাম কিন্তু কেউ নাই ইয়া আমি আবার তোমারে কিতা কথা তুমি আমারে কাড়া করলাই তোমার কোনটা খবর নাই নি আমারে না আমার কোনটা কোয়ার নাই তুমি কাড়া করলাই আর তুমি কইরাই আমি কোনটা কইলিতাম আমি বালা খাড়া করছি এর দায় আমি হইতাম না তুমি পুরুষ মানুষ তুমি হইতাই তে আর আমি যাইরাম কি ঠিক আছে আমি কইরাম আচ্ছা তে হোক কিতা যে হইতাম তুমি কিতা বুঝো না নি আমি তোমারে কিতা কইতাম চাইটা আমি বুঝলে তো অত বঙ্গি করলাম না মনে পেটটারি কইলাম মনে আমি কিন্তু জানো নি খুব বেশি বালা পাই তোমারে দূর কিওর ভালোবাসা আমারে আমি মানুষটার উপর তো বালা পাই কইলাম মনটা কি মন খুলিয়া আমার একটুকু বুঝলাম না আকেল আলী এই বাবা আরো চাই এ আকেল আলী কই গেলে রে ভাই সাহেব আপনি আমরা বাড়ি কোনো দরকার নেই আমার ফুয়া কোনটা করছে নি কোনটা করছে নি কইরাইনি তোমার হুয়ায় ব্রাহ্মণ হইয়া চান্দ হাত দিলাইছি খাড়াও জাসনু মিয়া আমারে মারতে দেও ও ই বেটি লোকে মাতিয়া লাভ হইতো নাই আগে আমার শিকার বা করিয়া দেও আমার শিকার কই ভাই সাহেব আমার এতিম ফুয়া গুতার কোনো ক্ষতি করবা না তার বিচার আমি করবো আপনি কৌকা হে কিতা করছে তুমি আবার কিতা দেখতাই কতদিন হইলো তার কোনো বিচার দেখিয়া দিলাই না এখন তারে বাকরিয়া দেও কই তারে বাকরি দাও আমি আমার বিচার করবো ভাই সাহেব মাথাটা ঠান্ডা করুক আর আমার কথা বুঝবার চেষ্টা করুক আম্মা আমি আক্কেল আলী খান ওরফে ফাতলা খান আমি কোনো বেটারে ডরাইয়া চলি না আমার বাড়ি দিয়ে গুন্ডাই মাপ মাত্রায় নাইনি অত বড় সাহস তোমার কি লই জাসনু মিয়া উবাইলাই হয় আজ ধরিলাও তারে আজ কো মার্ডার করে দিতাম কিতা এই তুই মুখ বন্ধ কর মাতিস না আম্মা আমি নায়ক নাই ঠিক কিন্তু ওটা সানসিকার বাচ্চা ইনতে আমার সামনে মাতিলি বানি হ্যাঁ ফাটতা নাই গোলা সিডিয়া দুই ভাগ করে ফেলাই দিমু এই চিনস নি আমার নাম কিতা আমার নাম আক্কেল আলী খান ফাতলা খান এই জাসনু ওই দেখলে কেন দৌড় করে আম্মা আম্মা উবাও তুমি যদি আক্কেল আলী বাইরের উপরে আক্কেলো
তাহলে কিন্তু তুমি তোমার ফুরির মায়া ভুলতে হইব। এই চুমকি এই এই তুই নই এখানে হ্যাঁ কিটার গেইলি নো শুনো আব্বা, আমি কেন খানে আইছি জানো নি? আমি আক্কেল আলী বাইরে বালা পাই, আর আক্কেল আলী বাই ছাড়া আমি খাইলে বিয়া করতাম না। এই বুড়ি এই তুই তার বাইরে নি কিটা কই রে আব্বা, তুমি আমার বিয়া দিলে সংসার খেয়ে করবো, তুমি না আমি? সংসার নিশ্চয় আমি করবো। তাইলে তুমি আমার মনে মানুষের কাছে আমার বিয়া দিলাও। আব্বা, তোমার কাছে আমি আক্কেল আলীর ভিক্ষা ছিলাম। ভাই সাহেব, আমরা গরিব হইতাম পারি কিন্তু পাশার না। আমি আমার ফুয়ার বউরে যথেষ্ট পরিমাণ মায়া করমু এবং কি সুখে রাখমু। আপনি খালি ও সম্পর্কটা মানি লাভ করেন। শুনাই ভাই দেখাইনি কত বড় সাহস। জাসনু যার পক্ষে আমার ভুড়ি গেছে গিয়া তারা তো সাবস থাকবো। ভাবি আমার মত আছে, আমি আক্কেল আলীর কাছে আমার ভুড়িরে বিয়া দিলাই। আর একটা শর্ত আমার আছে, আমি আমার ভুড়িরে দুমদাম ভরি বিয়া দিব। জানি তো রাজি বা রাজি না হইয়া যাইতা কই। হ্যাঁ আমার তাই বালা ফয় নিকাল থাইতা কই। ও মা তারা যেহেতু রাতে তো বিয়া করিলাম, নায়ক নিয়ে হইতাম পারবো আমি, আমার তো টেনশন লাগে। নায়ক নায়কের আশা বাদ দিলাই না আপনি। আপনার আজকে থেকে খালি আক্কেল আলী। ফাতলা খান কিন্তু দিলেন। তুমি তাড়াতাড়ি আমার আব্বার কাছে মাপ চাও। হইতাম নাকি? ওর বেটা সা ইয়ে আসলে আমি আপনাকে সামথিং বেয়াদবি করে লিছি। আগে বুঝছি না যে আপনি আমার হৌর হয়ে যাবা। যদি আগে জানতাম আপনি আমার হৌর হয়ে যাবা তো আমি এই ধরনের বেয়াদবি করলাম না। তবে আপনি কিন্তু লম্বা লম্বা মারছেন, অসুবিধা নাই, আমি মাইন্ড করছি না। আপনি তো আমার সাথে রইবা সম্পর্কে, আপনারও মাফ করে দিলাম। আব্বা আচ্ছা রে ও বাও তোমারও তো মাফ করে দিব, তোমার খেয়ে না মাফ করিয়া দিব। তুমি নায়ক আক্কেল আলী। কথা কইলা